এখানে যারা সারাদিন কাজ করে আমাদের রেসিডেন্সি চিকিৎসক এবং অন্যান্য ট্রেনি চিকিৎসক, তাদের দিকে একটু খেয়াল রাখবেন। 25,000 টাকায় আমাদের সংসার চলে না। সেই জায়গাটুকু যদি 40,000-এ উন্নীত করা যায়, আমার মনে হয় আমাদের কাজের পরিমাণ, আমাদের আকাঙ্ক্ষার আর তেমন কিছু থাকবে না। আমরা এখন চিন্তা করতে হবে আমাদের চাওয়া পাওয়ার জন্য আমরা কতটুকু রাজনীতি করব। বিশ্ববিদ্যালয় চলবে বিশ্ববিদ্যালয়ের নিয়মে, সেখানে আমাদের অভিভাবক আছেন, অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ আছেন। আমাদের সমস্যাগুলো আমরা তাদের কাছে উপস্থাপন করব। আমরা যারা বিভিন্ন গণমাধ্যমে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, মাঝে মাঝে আমরা বিব্রত হই। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনারা আপনাদের সীমারেখা, আপনারা বিজ্ঞজনের মতো আপনারা সেই সীমারেখাটুকু চিহ্নিত করে রাখবেন, কতটুকু পর্যন্ত আপনারা যাবেন আপনাদের চাওয়া পাওয়ার জন্য, আর বাকিটুকু আপনারা রেখে দেবেন আপনাদের প্রিয় অভিভাবকের কাছে। এই সুবাদে আমি সাক্ষ্য দিতে চাই, আপনাদের যিনি অভিভাবক হিসাবে এখানে এসেছেন, আপনাদের প্রিয় ভিসি মহোদয়, তার সাথে আমি দীর্ঘদিন চাকরি করেছি। অবশ্যই আপনারা ভাগ্যবান। তিনি একজন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তিনি একজন সজ্জন, তিনি বিজ্ঞান মনস্ক মানুষ এবং প্রিয় অভিভাবক। আমি নিশ্চিত করে বলতে পারি তিনি আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। আমরা আরও ভাগ্যবান, আমরা দুজন মন্ত্রী পেয়েছি। যিনি আজকে আমাদের মাঝে এখানে এসে উপস্থিত হয়েছেন, তিনি আমাদের একজন প্রিয় চিকিৎসক। আরেকজন যিনি আসতে পারেন নাই, তিনিও আমাদের অতি প্রিয় নেতা। আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের একটি দাবি ছিল কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়। আমরা সেই কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় না পেলেও মন্ত্রণালয়ে যে দুইজন অভিভাবক আমরা পেয়েছি, আমার মনে হয় এই আমাদের শেষ সুযোগ। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আমরা মনে হয় অনাদিকালের কাছে আমরা আমাদের জুনিয়র সহকর্মীদের কাছে দায়ী হয়ে থাকব। আমরা আসুন তাদেরকে সহযোগিতা করি, তাদের হাতকে শক্তিশালী করি, তাদেরকে পরামর্শ দিই এবং তারা, আমরা নিশ্চিত করে বলতে পারি, আমাদেরকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিবে। প্রিয় ভিসি মহোদয়, এখানে আসার সুবাদে দুইটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে যারা সারাদিন কাজ করে আমাদের রেসিডেন্সি চিকিৎসক এবং অন্যান্য ট্রেনি চিকিৎসক, তাদের দিকে একটু খেয়াল রাখবেন। 25,000 টাকায় আমাদের সংসার চলে না। সেই জায়গাটুকু যদি 40,000-এ উন্নীত করা যায়, আমার মনে হয় আমাদের কাজের পরিমাণ, আমাদের আকাঙ্ক্ষার আর তেমন কিছু থাকবে না। আপনি অবশ্যই তাদের কাছ থেকে ভালো কাজ পাবেন। সেই অনারিয়ামের বিনিময়ে নয়, তারা কাজ করবে, কিন্তু তাদের দিকেও আপনি একটু খেয়াল রাখবেন। আর সারা বাংলাদেশের চিকিৎসক এবং তাদের স্পাউস তাকিয়ে থাকে, যদি তারা কোনো কারণে রোগাক্রান্ত হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসে, এখানে যদি তারা কেবিন বরাদ্দের বিষয়ে, আমাদের ইনভেস্টিগেশনের বিষয়ে একটু যদি প্রাধিকার পায়, একটু যদি আপনাদের সহানুভূতি পায়, তাহলে সারা বাংলাদেশের চিকিৎসক যারা এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে যারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে সারা বাংলাদেশ থেকে যারা সমর্থন দিয়েছিলেন, তারাও আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। আপনি একজন যোগ্য অভিভাবক, আমি নিশ্চিত আপনি এই বিষয়গুলোর দিকে নজর রাখবেন।